একটা ঝড় বাংলাদেশে আসতেছে, খুব ভয়াবহ একটা ঝড় আসতেছে। তো সেই ঝড়ের পূর্বাভাস তো ইসকনের মাধ্যমে জানতেছেন, তাই না? সারা বাংলাদেশ থেকে 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হবে সুদমুক্ত, এর মাধ্যমে লোক জড়া করা হচ্ছে, লক্ষ লক্ষ লোক যাচ্ছে, এর মাধ্যমে টের পাচ্ছেন না? আর আমাদের প্রতিবেশীদের 24 ঘন্টা ঢাক ঢোল পিটিয়ে বাংলাদেশ গেল রে, হায় রে গেল রে, জিকির আজকা যেভাবে হচ্ছে টের পাচ্ছেন না? আবার আমাদের বাংলাদেশ সীমান্তের পাশে 37,000 সৈন্য, 12 বেশি সশস্ত্র অবস্থায় রেডি। এই দেশের ভেতরে দেশ বিরোধী চক্রান্তের একটার পর একটা সিলসিলা চলছে। তো এই জন্য আপনাদের কাছে কিছু কথা রেখে যাচ্ছি। ওয়াজ তো আমার আগে যথেষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক কথা হয়েছে। তো 5ই আগস্টের যে আন্দোলনটা আপনারা করেছেন, আগামী 4 বছরের আন্দোলনের ডিজাইন, আন্দোলনের পদ্ধতি ওইটাই হতে হবে, ওই রকম হইতে হবে। কি রকম? 5ই আগস্টের মতো। কিসের মতো? কিসে আন্দোলন? টুপি টাপি নাই, টুপি নাই, মাফলারও নাই, অনেকে দাড়িও নাই, পূজার উপায় নাই। এটা কি মুসলমান না অন্য কি? এটা কি জামাত? এটা কি শিবির? না এটা কিছু বুঝার উপায় ছিল সেদিন? যা আছে অন্তরে, যা আছে কোথায়? অন্তর। আগামী 4 বছর পর্যন্ত, কয় বছর? 4টা বছরের আন্দোলনগুলো ওইভাবে করবেন। তাহলে কারণ ওই দিনের প্রত্যেকটা জিনিস আপনাদের অনুকরণীয়, অনুসরণীয়। সেই দিন ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, আল্লাহর বিজয়ের দিনসমূহের একটি দিন ওই দিনটা। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিন, যেদিন শয়তানদেরকে পরাস্ত করে তিনি তার স্বমহিমায়, স্বশক্তিতে, অনন্ত ক্ষমতা নিয়ে তুচ্ছ জিনিস দিয়ে বিরাট জিনিসকে নাস্তানাবুদ করে দিয়েছেন। সেই দিনের কথা বলে বলে মানুষকে ওয়াজ করো। সেই দিনটা বর্তমান শতাব্দীর বিশ্ববিশ্রুত, বিশ্ববিখ্যাত একটি দিন। ওই দিনের মতো দিন কোনো জাতি পায়নি এই শতাব্দীতে কেউ পায়নি। আপনারা পেয়েছেন। আমি দুবাইয়ে বসে আপনাদের সাথে ছিলাম, শয়নে জাগরণে ছিলাম, জাগ্রত অবস্থাও ছিলাম, ঘুমের অবস্থাও দেখতাম কি হচ্ছে দেশে, আপনারা কি করছেন। যখন যেটা লাগতো ওইটা রব্বুল আলামিনকে দিয়ে আয়োজন করাতাম। আপনারা কি মনে করেন আমরা পৃথিবীর যেখানেই থাকি, মহানবী যদি ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর শুধু ইশারা করেছিলেন, চাঁদ 2 ভাগ হয়ে গেছে। শক্তি কার কাছে? আল্লাহর কাছে। আমাদের মূল আক্রমণ লোহা লঙ্কর দিয়ে না, মূল আক্রমণ সেজদা দিয়ে। সেজদা, আল্লাহর কসম করে বলছি, জেলখানার প্রতিটি সেজদায় এমন এমন আক্রমণ করেছি, কেউ বাঁচতে পারে না এই আক্রমণ থেকে। সেজদাই ছিল আক্রমণের জায়গা। এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান অস্ত্র হলো মুমিনের দোয়া। সবচেয়ে বড় পারমাণবিক মিসাইল, নিউক্লিয়ার মিসাইল হলো মুমিনের দোয়া।